হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখন শীতকাল, বাজারে বেগুন কড়াইশুঁটির সত্যি জুড়ি মেলা ভার। তাই জন্য তোমাদেরকে আমার মনে হলো এরকম একটা রেসিপি কিন্তু শেয়ার করা যেতেই পারে। যখন আমাদের হেসেলে হচ্ছে তখন তোমাদের হেসেলে নয় কেন? তাই জন্য আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি হরিয়ালি বেগুন। এর জন্য কি কি লাগছে একবার চট করে দেখে নাও। লাগছে ধনেপাতা, বেগুন, আলু, কড়াইশুঁটি। দেখো এখানে আমরা বেগুনগুলোকে একটু বেশ মোটা মোটা করে এবং গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম একটা ডিজাইনও করতে পারো, মানে বেগুন ভাজার মতন। আলুগুলোকেও এখানে আমরা রিং রিং পিস করেছি, আর এখানে কিছু কড়াইশুঁটি রেখেছি। এখানে পমবাবু নিয়ে গেল কড়াইশুঁটি, কারণ ও কড়াইশুঁটি খেতে ভীষণ পছন্দ করে। তাই জন্য ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে। ভালো লাগলো? এবার এই বেগুন কেটে রাখার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতন নুন, আর দেব পরিমাণ মতন একটু চিনি দিয়ে 10 থেকে 15 মিনিট মতন অপেক্ষা করব মেখে রেখে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবার দেখো বেগুনগুলো খুব ভালো করে মাখা ছিল আগের থেকে, সেবার বেগুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেগুনটা আমরা ততটাই ভাজবো যাতে খাওয়ার পরিপর্যায় অবধি চলে যেতে পারে। এখানে বেগুন কিন্তু আমরা সম্পূর্ণ কুক করেই ভেজে নিয়েছি। তুমি চাইলে আরামসে ভাত দিয়ে খেতে পারো, তেমনই ভাজা। এটা কিন্তু এমনটা নয় যে অর্ধেক ভেজে রেখেছি পরে সিদ্ধতে অর্ধেক সিদ্ধ হবে, এমনটা তা নয়। এই ফাঁকে আমরা আলুগুলোকেও দেখো ভেজে নিলাম, গোল গোল করে যে কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু ভেজে রেখে দিয়েছি। এখানে আমরা সম্পূর্ণ নতুন আলু ইউজ করছি। এবার দেখো দিলাম কিছুটা পরিমাণে বড়িগুলোকেও আমরা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে এই তরকারিতে কিন্তু বড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমাদের যদি ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। দেখো বড়িগুলোকেও একটা জায়গায় তুললাম। এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দেব আমরা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দেবো বলে আগের থেকে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ মতন দেব জিরের গুঁড়ো, আর দিলাম একটুখানি আদা। দেখো দিয়ে দিলাম। দেব অল্প একটু হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আমরা শিলনোড়ায় একটুখানি কাঁচা লঙ্কা বেটে নিলাম, সেটাকে এই রান্নাতে আমরা দেব। দিয়ে আবারও ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমরা খুব ভালো করে ভেজে নেব। মশলা কষে উঠলে তখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মাঝখানে কিন্তু আমরা অল্প একটু জল ইউজ করেছিলাম। দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি আমরা এই বাটির মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হলো না, তাই মুখেই বলে দিলাম। সেটাকে হাতে দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে নিতে হবে। খুব বেশি কিন্তু ঘেটে ফেললে হবে না, যা আধা ভাঙা মতন হলেই যথেষ্ট। এবার এটাকে খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখো আবারও খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়। তাই আমরা এখানে দেখো আবার একটু দিয়ে দিলাম টমেটো লম্বা লম্বা করে কুচি করে কেটে। এখানে আমরা বেশ খানিকটা ধনেপাতা বেটে নেব শিলনোড়াতে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো। আবারও উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে হরিয়ালি এই কারণেই নাম দিয়েছি, কারণ ধনেপাতা দিয়ে যেহেতু করছি আর সম্পূর্ণ রান্নাটা সবুজ সবুজ রং হবে, তাই এর নাম হরিয়ালি। এবার দেখো এখানে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা বলক ওঠা অবধি অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই বড়ির টুকরোগুলো, দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই যথেষ্ট। ততক্ষণে আমাদের ওটাও বাটা হয়ে গেছে, আলু আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর বড়িগুলোও কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এবার এখানে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে।
এবার সেই ভেজে রাখা বেগুনগুলোকে ওপর থেকে জাস্ট নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে, কারণ প্রথমেই তোমাদের বলেছি যে বেগুন কিন্তু আমরা সম্পূর্ণ ভেজে রেখেছিলাম, তাই আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে বেগুনগুলো ঘেটে গিয়ে কিন্তু তরকারিটা একদম যাচ্ছে তাই অবস্থা হবে। তাই জন্য বেগুনগুলোকে লাস্টে দিলাম। এবার দেখো সেই বেটে রাখা ধনে পাতাটা একটু জল দিয়ে কিন্তু আমরা এইভাবে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং আমি তোমাদের বলবো ভাত, রুটি, তরকারির সাথে কিন্তু এটা ভীষণ ভালোভাবে কিন্তু যায়। আমাদের এই রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা স্টিলের বাটিতে। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই কিন্তু রান্নাটা একদম রেডি। ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।